অনেকে সম্মান তো জোর করে আদায় করতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু জোর করে কোনোদিন সম্মান পাওয়া যায় না। সম্মান কে দান করে বলেন? জোরে বলেন, কে দান করে? সম্মানের মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। সবচেয়ে বেশি কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে। দুনিয়ার কাউকে ভয় করে না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র কিচ্ছুকে ভয় করে না। ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। দেখেন না যে আল্লাহ তাআলার কিছু বান্দা রয়েছে, কত অফার তাদেরকে করে, ঠিক কিনা বলেন? নারীর অফার করে, ক্ষমতার অফার করে, টাকা পয়সার অফার করে, কিন্তু তারা ভয় করে আল্লাহ রব্বুল আলামিনকে। কাকে বলেন? দুনিয়ার কোন অফার সে গ্রহণ করে না, করে নাকি বলেন? সে ভয় করে আল্লাহ রব্বুল আলামিনকে। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে লাস্টে তাকে এমন কথা বলা হয়, তুমি যদি আমাদের কথা না শোনো, না মানো, তাহলে তোমাকে ফাঁসির দড়িতে ঝোলা লাগবে। কিসে ঝোলা লাগবে বলেন? ফাঁসির দড়িতে ঝোলা লাগবে। ফাঁসির দড়ি বেছে নাই, তারপরেও তাগুতের কাছে আল্লাহ তাআলার ওই বান্দা মাথা নত করে না, ঠিক কিনা বলেন? মাথা নত করে? দেখেন না আমাদের কিছুদিন আগের কাহিনী, আল্লাহ তাআলার অনেক বান্দা ফাঁসির দড়ি গলায় নিয়ে সম্মানিত হয়েছেন, ঠিক কিনা বলেন? আর অনেকেই নিজের মসনদকে টিকিয়ে রাখার জন্য কত চেষ্টাই না করলো সম্মান ধরে রাখার জন্য, কিন্তু লাস্টে বেইজ্জতি হলো, ঠিক কিনা বলেন? সুতরাং যত চেষ্টাই করুক না কেন, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। ভাই, অনেক সময় আপনারা কষ্ট পান না? প্রতিবেশী হিংসা করে, করে কি করে না? আপনার পাশের বাড়ির লোক হিংসা করে, যন্ত্রণা দেয়, বিভিন্নভাবে আপনাকে অত্যাচার করে, কি করে না? করে কি করে না? আপনাকে লজ্জিত করার জন্য কত ধরনের চেষ্টা করে, কিন্তু মন খারাপ করবেন না। কি করবেন না বলেন? মন খারাপ করবেন না। কারণ দুনিয়ার মানুষ আপনাকে যত লাঞ্ছিত অপদস্থ করতে চাক না কেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সম্মানিত করেন, দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক না কেন আপনাকে বেইজ্জতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং ওই যে একটা কথা আছে, আল্লাহ যদি বান্দাকে উঠাতে চায়, দুনিয়ার মানুষ যতই তার পা ধরে টানুক না কেন নামাতে পারে না। পারে না কি বলেন তো? পারে না। সুতরাং দুনিয়া অহংকারের জায়গা নয়। দুনিয়াতে অহংকার যে করবে, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাকে পিপিলিকা করে ধাক্কাতে ধাক্কাতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন শুধু কি আখিরাতে নাকি দুনিয়াতেও তাকে লাঞ্ছিত অপদস্থ করেন। प्यारा नबी कितना प्यारा नबी। উনি বিপদ মুহূর্তে রয়েছেন, স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। আগুন মনে করে তুর পাহাড়ে গেলেন, যে দেখলেন যে এটা আগুন না, এটা আল্লাহ রব্বুল আলামিনের নূর। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন তালাশ করতে গিয়ে নবুয়ত প্রাপ্ত হলেন। কি? নবুয়ত প্রাপ্ত হলেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হয়ে ওহী নিয়ে ফিরে আসতেছেন, কিন্তু তারপরে ওনার ভিতরে কি ভয় কাটতেছে না? ওই যে স্ত্রী গর্ভবতী, যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে অবস্থা। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান। আল্লাহ রব্বুল আলামিন তো দেখতেছেন যে তার নবীর দিলের ভিতরে কোন হালাত চলতেছে, ঠিক কিনা বলেন? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলামিন মূসাকে বললেন, হে মূসা, তুমি কিছু দূর পথ অতিক্রম করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পথ অতিক্রম করলেন। অতিক্রম করার পরে বিশাল একটা পাথর খণ্ড দেখতে পেলেন। এখন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মূসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে, ওই লাঠি দ্বারা ওই পাথরে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি দ্বারা ওই পাথরের ভিতরে আঘাত করলেন। পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন যে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর রয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, তুমি আবার তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরটিতে আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠির দ্বারা দ্বিতীয় পাথরটিতে আঘাত করলেন। দ্বিতীয়ত পাথরটিতে আঘাত করার পরে সাদা ধবধবে আরেকটা পাথর বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা ওই সাদা পাথরটিতে আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দ্বারা সাদা পাথরটিতে আবার যখন আঘাত করলেন, আঘাত করার পরে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন ওই পাথরের ভিতরে সাদা ধবধবে একটি পোকা রয়েছে, যে পোকাটির মুখে ওই সময় তার মুখে খাবার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন ওই যে পোকাটা রয়েছে, ওই পোকাটার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত রিজিক আহার করতেছে, আর সে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দ্বারা একটা নয়, দুইটা নয়, তিনটা পাথরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পোকাকে তিনি নিজ তত্ত্বাবধানে আল্লাহ রাব্বুল আলামিন পোকাকে আহার দিতেছেন। ওই পোকার আহারটা কে দেয়? বলেন কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন দেয়। ওই পোকাটা আহার করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে ভয় দূরীভূত হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনটা পাথরকে ভেদ করে যদি তার ভিতরে একটা পোকাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আহার দিতে পারেন, রিজিকের বন্দোবস্ত করতে পারেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী গর্ভবতী, তাতে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। দিতে পারেন কি পারেন না ভাই? সুতরাং আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, কিন্তু আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কি করি না? তাসবিহ পাঠ করি না, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর বেশি বেশি করে আদায় করতে হবে। করবেন তো সবাই ইনশাআল্লাহ? নিয়ামতের শুকর যত বেশি আদায় করবেন, আল্লাহ নিয়ামত তত বেশি বাড়াই দিবেন। দেখেন, কোন আল্লাহর বান্দা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কমপক্ষে 70টা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা এরকম মাহফিলের প্যান্ডেলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, বলা হয়েছে যে তাদের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি আল্লাহ তাআলা জমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা এই যে মেলার প্যান্ডেল দিয়ে যারা ঘোরাফেরা করতেছে দোকানপাটে, তারা এই রহমত থেকে বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না? বলেন হচ্ছে কি হচ্ছে না? সুতরাং আমরা লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? বলেন তো, লাভবান হয়েছি না? সুতরাং আপনাদের মনের ভিতর কি কোনো উকি ঝুঁকি মারতেছে নাকি যে না আমরা মনে হয় মাহফিলের প্যান্ডেলে বসে আমরা মনে হয় লোকসানের ভিতরে আছি? লোকসানের ভিতরে আছেন নাকি? না ভাই, লোকসান না, নিশ্চিন্তে বিশ্বাস করেন লাভের ভিতরে আছেন। উলামা ইকরামের আলোচনা শুনবেন আর বলবেন সুবহানাল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ। আবার যখন বলবেন জাহান্নামের কথা শুনবেন তখন বলবেন নাউজুবিল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনার জন্য জান্নাতের ভিতর একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে জান্নাতের ভিতর যে গাছ তৈরি হয়ে যাচ্ছে, ওই গাছ যদি আপনার সুবহানাল্লাহ বলার কারণে যদি জান্নাতে গাছ তৈরি হয়, ওই জান্নাতে কে যাবে বলেন তো? কে যাবে? না অন্য কেউ যাবে? নিশ্চিত আপনারাই যাবেন। সুতরাং মনে কষ্ট নেওয়ার দরকার নেই। আলোচনা শোনেন, লাভবান হবেন। দুনিয়াতে লাভবান যদি নাও হতে পারেন, আখেরাতে লাভবান হবেন। আমরা কোথায় লাভবান হতে চাই?
যারা বলেন আমরা কোথায় লাভবান হতে চাই? আখিরাতে লাভবান হতে চাই, ঠিক কিনা বলেন? দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো দাম আছে নাকি বলেন তো? দুনিয়ার ইজ্জত সম্মানের কোনো দাম আছে? আছে বলেন তো? একজন তো ইজ্জত সম্মান টিকিয়ে রাখার জন্য কত চেষ্টা করল, ইজ্জত সম্মানকে টিকিয়ে রাখতে পারছে নাকি বলেন তো? কত কিছু, হেলমেট বাহিনী, তারপরে পুলিশ বাহিনী, এ বাহিনী সে বাহিনী, কত বাহিনী, তারপরেও কি বলেন ইজ্জত কি অক্ষুণ্ণ রাখতে পারছে নাকি বলেন তো? মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, ঠিক কিনা? কথা বলার অধিকারটুকু হরণ করেছিল, থাকতে পারছে? ইজ্জত আছে? ইজ্জত আছে বলেন? যদি আমরা মনে করি যদি ভালো মানুষই হতো তো সে পালাই যেত না, যেত বলেন তো? কারণ পালাই যায় কারা বলেন তো? কে যায় বলেন? চোরেরা পালাই যায় না? সুতরাং দুনিয়ায় ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহর নাম জোরে বলো, লাভ না লস? সুতরাং ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। কে বলেন? আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। দুনিয়ার মানুষ আপনাকে যতই বেইজ্জতি করতে চাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ইজ্জত দিতে চান, দুনিয়ার মানুষ যতই আপনাকে বেইজ্জতি করতে চাক, বেইজ্জতি করতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং মনে কোনো প্রকার দ্বিধা সংকোচ কিচ্ছু রাখা যাবে না, বিশ্বাস করতে হবে আল্লাহকে। কাকে বলেন? আল্লাহকে। ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে সম্মান দান করেন। এটা কার কথা? জোরে বলেন, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি দেখে যাদেরকে সম্মানিত মনে করি, আসলে কি বলেন আল্লাহ তাআলার চোখে কি তারা সম্মানিত নাকি বলেন? অনেকে সম্মান তো জোর করে আদায় করতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু জোর করে কোনোদিন সম্মান পাওয়া যায় না। সম্মান কে দান করে বলেন? জোরে বলেন, কে দান করে? সম্মানের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। সবচেয়ে বেশি কি করে? আল্লাহ তাআলাকে ভয় করে। দুনিয়ার কাউকে ভয় করে না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র কিচ্ছুকে ভয় করে না। ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। দেখেন না যে আল্লাহ তাআলার কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কত অফার তাদেরকে করে, ঠিক কিনা বলেন? নারীর অফার করে, ক্ষমতার অফার করে, টাকা পয়সার অফার করে, কিন্তু তারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে। কাকে বলেন? দুনিয়ার কোন অফার সে গ্রহণ করে না, করে নাকি বলেন? সে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লাস্টে তাকে এমন কথা বলা হয়, তুমি যদি আমাদের কথা না শোনো, না মানো, তাহলে তোমাকে ফাঁসির দড়িতে ঝোলা লাগবে। কিসে ঝোলা লাগবে বলেন? ফাঁসির দড়িতে ঝোলা লাগবে। ফাঁসির দড়ি বেছে নাই, তারপরেও তাগুতের কাছে আল্লাহ তাআলার ওই বান্দা মাথা নত করে না, ঠিক কিনা বলেন? মাথা নত করে? দেখেন না আমাদের কিছুদিন আগের কাহিনী, আল্লাহ তাআলার অনেক বান্দা ফাঁসির দড়ি গলায় নিয়ে সম্মানিত হয়েছেন, ঠিক কিনা বলেন? আর অনেকেই নিজের মসনদকে টিকিয়ে রাখার জন্য কত চেষ্টাই না করলো সম্মান ধরে রাখার জন্য, কিন্তু লাস্টে বেইজ্জতি হলো, ঠিক কিনা বলেন? সুতরাং যত চেষ্টাই করুক না কেন, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। ভাই অনেক সময় আপনারা কষ্ট পান না? প্রতিবেশী হিংসা করে, করে কি করে না? আপনার পাশের বাড়ির লোক হিংসা করে, যন্ত্রণা দেয়,
বিভিন্নভাবে আপনাকে অত্যাচার করে কি করে না, করে কি করে না, আপনাকে লজ্জিত করার জন্য কত ধরনের চেষ্টা করে। কিন্তু মন খারাপ করবেন না, কি করবেন না বলেন, মন খারাপ করবেন না। কারণ দুনিয়ার মানুষ আপনাকে যত লাঞ্ছিত অপদস্থ করতে চাক না কেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সম্মানিত করেন, দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক না কেন আপনাকে বেইজ্জতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? সুতরাং ওই যে একটা কথা আছে, আল্লাহ যদি বান্দাকে উঠাতে চায়, দুনিয়ার মানুষ যতই তার পা ধরে টানুক না কেন নামাতে পারে না। পারে না কি বলেন তো? পারে না। সুতরাং দুনিয়া অহংকারের জায়গা নয়। দুনিয়াতে অহংকার যে করবে, কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাকে পিপিলিকা করে ধাক্কাতে ধাক্কাতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন শুধু আখিরাতে নাকি দুনিয়াতেও তাকে লাঞ্ছিত অপদস্থ করেন। কারণ জালিম নিজেকে সবসময় বড় মনে করে। দেখেন না, ওই পাহাড়ের উপরে যে থাকে, নিচে পাহাড়ের নিচে যারা থাকে তাদেরকে কতটুকু দেখা যায়, কতটুকু দেখা যায়, পিপিলিকা অথবা ছোট ছোট দেখা যায়। ঠিক কিনা? আবার ওই জায়গা থেকে জালিম মনে মনে চিন্তা করে যে কিরে কতটুকু রে, ছোট ছোট, আমি কত বড়। আবার যে ব্যক্তি নিচেই থাকে, ওই ব্যক্তি পাহাড়ের উপরে যে দাঁড়ায় আছে তাকে কতটুকু দেখা যায়, তাকে ছোট দেখা যায় না। সুতরাং জালিম কিন্তু মানুষকে সবসময় ছোট করে দেখে। কি করে দেখে? ছোট করে দেখে। মানুষকে ছোট মনে হয় তার কাছে, কিন্তু জালিম জানে না তার চোখে যেমন দুনিয়ার মানুষকে তার কাছে ছোট নগণ্য মনে হয়, জালিমকেও সারা দুনিয়ার মানুষের কাছে এরকম নগণ্য, এরকম পিপিলিকার সমতুল্য মনে হয়। ঠিক কিনা বলেন? সুতরাং জুলুম করা যাবে না। কি করা যাবে না? মানুষের উপর জুলুম করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করেন? আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুত তাহরিমের ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়েছেন, যারা গুনাহগার, যারা গুনাহ করে, অন্যায় করে, তাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা-বান্দীদেরকে বলতেছেন, হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তাওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তাওবা করো, আশা করা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, তাওবা শব্দের দুইটা অর্থ। কয়টা অর্থ? আর রুজআতু ওয়ান নাদামাতু। রুজআতু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কি করা বলেন? ফিরে আসা। নাদামাতু শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। রুজআতু, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনা করে ফেলছি, আমি জিনার মধ্যে দায়েম রয়েছি, ইয়া রাব্বুল আলামিন আমি জিনার থেকে ফিরে আসলাম, জীবনে বেঁচে থাকা পর্যন্ত আর কোনোদিন আমি জিনা করব না। ওয়ান নাদামাতু, ইয়া রাব্বুল আলামিন এই গুনাহটা করা আমার জন্য মোটেই ঠিক হয় নাই, এই গুনাহটা করার কারণে আমি লজ্জিত, আমি অনুতপ্ত। ইয়া রাব্বুল আলামিন আপনার কাছে আমি লজ্জিত, আমি অনুতপ্ত, জীবনে কোনোদিন আর গুনাহ করব না। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি এইভাবে কোন আল্লাহর বান্দা বান্দী তাওবা করে,
যে আমি জীবনে কোনোদিন গুনাহ থেকে ফিরে আসলাম, ওই গুনাহ দ্বিতীয়বার আর কোনোদিন করব না। আমি অনুতপ্ত, আমি লজ্জিত। ইয়া রাব্বুল আলামিন গভীর রজনীতে তাহাজ্জুদের উঠে গেছে, উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রাব্বুল আলামিন আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, জিনা করে ফেলেছি, নামাজ কাজা করেছি, রোজা ভঙ্গ করেছি। আমি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, রোজা ভঙ্গ করব না, জিনা করেছি, জিনা করব না। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার কাছে ক্ষমা চাও। ও বান্দা তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা সমতুল্য, তোমার গুনাহ যদি হয় সাগরের পানির সমতুল্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অসীম ক্ষমার ভান্ডার নিয়ে, দয়ার ভান্ডার নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছি। ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে দুনিয়ার আসমানের নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থেকে, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা কে আছো? গুনাহ করে করে নিজেকে শেষ করে ফেলেছো, কে আছো? রিজিকের পেরেশানিতে রয়েছো, কে রয়েছো? কন্যা দায়গ্রস্ত পিতা, কে রয়েছো? দিনাই জর্জরিত, দিনাই এমন অবস্থা যে যে কোনো মুহূর্তে আত্মহত্যা করা লাগবে, এরকমের পরিবেশ হয় কিনা? আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থেকে, ও বান্দা কে আছো? গুনাহ করে করে নিজেকে শেষ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। ও বান্দা কে আছো? রিজিকের পেরেশানিতে ভুগতেছো, আমি তোমার জন্য অগণিত রিজিক নিয়ে অপেক্ষা করতেছি। ও বান্দা তুমি আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। কে আছো? কন্যা দায়গ্রস্ত পিতা, কন্যার বিয়ে দিতে পারতেছে না, দুনিয়ার পীর সাহেবের দরবারে, লেংটা বাবার দরবারে যে সেও না। আরে ওই পীর সাহেব, ওই লেংটা বাবা, সেও তো আল্লাহর মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী বলেন? সুতরাং সে তোমাকে কিছুই দিতে পারবে না, তুমি আমার কাছে চাও। ও বান্দা আমি তোমার জন্য অসীম দয়া এবং অসীম করুণা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন কি পারেন না? বিশ্বাস হয়? বিশ্বাস হয় যে আল্লাহ দিতে পারেন? তাহলে মাজারে যান কেন? তাহলে পীরের দরবারে দরগায় যান কেন? কে দিতে পারেন? জোরে বলেন, কে দিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। ভাইরা আমার, একদিন বাইজিদ বোস্তামের মাজারে গিয়েছি, চট্টগ্রাম। রাত 10টা 12টা বাজে। মানুষ কতটা জালিম হলে কবরে সিজদা দিতে পারে? সিজদা পাওয়ার মালিককে জোরে বলেন, জোরে বলেন, সিজদা পাওয়ার মালিককে। সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই জালিমগুলো কবরের চতুর্পাশে সিজদা দিতেছে কিসের আশায় বলেন? কিসের আশায়? দুনিয়াতে ভালো থাকার আশায়, তাই তো ঠিক কিনা বলেন? ওই বাইজিদ বোস্তামের মাজারের পাশে দেখলাম একটা গাছ। ওই গাছের গোড়া থেকে মগ ডাল পর্যন্ত শুধু লাল সুতায় বাঁধা। আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই লাল সুতা কেন বাঁধা? বলে যে এই গাছে লাল সুতা বাঁধলে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা পূর্ণ করে, তাই লাল সুতা বাঁধছে। ছাল নাই ওই গাছে। বিশ্বাস না হয় আপনারা একটু ভিজিট করে আসতে পারেন। ওই গাছের গোড়া থেকে শুরু করে ওই মাথার মগডাল পর্যন্ত কোথাও ছাল পাবেন না, শুধু লাল সুতা। আরে অন্তরের ইচ্ছা পূর্ণ করার মালিককে জোরে বলেন কে? তাহলে আপনি কেন
বলে খাজার দরবারে যান, ছেলে হয় না বলে মাজারে যান। আরে সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। সুতরাং দুনিয়ার জাগতিক চাহিদা পূরণ করার জন্য যদি কোনো মাজারে সেজদা করেন, কোন খাজার দরবারে মান্নত করেন, ঈমান কি থাকবে নাকি বলেন? ঈমান চলে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আউসিনি খলিলু লা তুশরিকু বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। যারা বলেন সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়াত করলেন, হে আবু দারদা, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কি করবে না বলেন? তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। কি ওসিয়াত করলেন? হে আবু দারদা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি কি করবে না? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের মতো এত বড় জুলুম আর থাকতে পারে না, এত বড় পাপ আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার পাপ যখন ইচ্ছা তখন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। সুতরাং চাইতে হবে কার কাছে? জোরে বলেন, চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে না। দুনিয়ার মানুষ জাগতিক সামান্য আপনার প্রয়োজন পূর্ণ করতে পারে, কিন্তু স্থায়ী সমস্যার সমাধান দিতে পারেন কে? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আমার জন্মের অনেক পূর্বের ঘটনা। এক জামানায় একজন জালিম শাসক ছিল। সে জালিম শাসক, সে মূর্তিকে বড় ভালোবাসতো। সে মূর্তিকে ভীষণ ভালোবাসতো। ওই বাদশা রাস্তার পাশে মূর্তি তৈরি করেছে, তার দেবতা, কি বলেন, তার দেবতা তৈরি করছে, অনেক বড় দেবতা তৈরি করছে। আর বাদশা যেহেতু তার দেবতাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন, তাই বাদশা ওই দেবতার পাশে দুইজন প্রহরী নিযুক্ত করে দিয়েছে। কি দিয়েছে বলেন? দুইজন প্রহরী নিযুক্ত করে দিয়ে বলছেন, হে আমার প্রহরীরা, তোমরা শোনো, আমার এই মূর্তিকে যদি কেউ অসম্মান করে তাকে শিরচ্ছেদ করবা। কি করবা বলো? শিরচ্ছেদ করবা। আর আমার এই মূর্তিকে যদি কেউ সম্মান করে ভালোবাসে তাকে হাদিয়া দিবা এবং তাকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দিবা, তাকে মেহমানদারি করবা। বাদশা যখন এই কথা বলছে, দুইজন প্রহরী ওই জায়গায় দাঁড়াই থাকেন। আর বলে, বাদশা আরো বলছে, এই দেবতার নামে সবাইকে কিছু দান করতে বলবা। কি করতে বলবা বলো? দান করতে বলবা। দুইজন প্রহরী দাঁড়িয়ে আছে। রাস্তার সামনে দিয়ে যখন যায়, মানুষ যায়, তাদেরকে ডাক দে, বলে, এই দেবতার নামে কিছু দান করে যাও, এই দেবতার নামে কিছু দান করে যাও, এই তুমি শান্তি এবং নিরাপত্তা পাবা। কি পাবা বলেন? শান্তি এবং নিরাপত্তা পাবা। এই দেবতার নামে তুমি কিছু দান করে যাও। যদি দান করো তাহলে নিরাপত্তা পাবা, আর যদি দান না করো তাহলে শিরচ্ছেদ করা হবে। অনেকেই নিজের জীবন বাঁচানোর জন্য ওই মূর্তির সামনে দান করে যায়। কি করে যায়? দান করে যায়। ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ তাআলার একজন প্রেমিক, আল্লাহ তাআলার একজন পাগল ওই রাস্তা দিয়ে একজন মূর্তির সামনে দিয়ে যাইতেছে।
প্রহরীরা দাঁড়ায়, বলে দাঁড়াও, কোথায় যাও? বলে যে আমি অনেক দূরে যাচ্ছি, আমি একজন মুসাফির। বলে যে তুমি কি জানো না এই মূর্তির সামনে দিয়ে যদি যাও তাহলে সম্মান করতে হবে, মূর্তির নামে দান করতে হবে, তুমি কি ভুলে গেছো? বলে যে না, আমি জানি না। বলে যে তাহলে মূর্তির নামে দান করো, শান্তি নিরাপত্তা পাবা, প্রহরীদের দিয়ে তোমার গন্তব্যে তোমাকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তাআলার ওই বান্দা বলে আমি একজন মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি, অতএব আমি মূর্তির নামে দান করতে পারবো না, মূর্তিকে সম্মান করতে পারবো না। বলে যে দেখো, ভেবে দেখো, মূর্তির নামে যদি দান না করো, মূর্তিকে যদি সম্মান না করো, তাহলে তোমার শিরোচ্ছেদ করা হবে। কি করা হবে বলেন? শিরোচ্ছেদ করা হবে। আল্লাহ তাআলার বান্দা বলে যতই তুমি আমাকে শিরোচ্ছেদ করো না কেন, জীবন যাবে তবু আমি মূর্তিকে সম্মান করতে পারবো না। কি করতে পারবো না? সম্মান করতে পারবো না। তারপরে প্রহরীরা তাকে বলল তোমাকে দ্বিতীয় একটা অপশন দিতে পারি, সহজ একটা অপশন। বলে না কি অপশন বলো? বলে তো এই যে দেখো, মূর্তির নাকের ডগায় একটা মাছি বসে আছে, ওই মাছিটা তুমি তাড়িয়ে দাও। ওই মাছিটা যদি তুমি তাড়িয়ে দাও তাহলেও তোমাকে নিরাপত্তা দেওয়া হবে, তোমাকে পার করাই দেওয়া হবে। আল্লাহ তাআলার বান্দা চিন্তা করলো, মূর্তির নাকের ডগায় যদি মাছি আমি তাড়িয়ে দিই তাহলে মূর্তিকে সম্মান করা হবে, অতএব যাক আমার জীবন যাই যাক, আমি মূর্তির নাকের ডগার ওই মাছি আমি মারতে পারবো না, তাড়াতে পারবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলার ওই বান্দা যখন মূর্তির নাকের ডগার মাছি মারে নাই, সাথে সাথে প্রহরীরা তাকে শিরোচ্ছেদ করেছে, রক্তের দরিয়ায় ভেসে গেছে। রাসূল বলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলার বান্দা রক্তের দরিয়ায় ভাসে নাই, আল্লাহর বান্দা রক্তের দরিয়ায় ভেসে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহ তাআলাকে ভয় করে প্রকৃত মুমিন, তারা কখনো বলে না যে জান বাঁচানো ফরজ। এরা বলে নাকি? বলেন তো, এটা কোন মুমিনের কথা? জান বাঁচানো ফরজ কোন মুমিনের কথা বলেন? এটা হলো দুর্বল মুমিনের কথা, ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইয়্যাও ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। হে আবু দারদা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি কাউকে শরীক করবে না, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, যদিও তোমাকে হত্যা করা হয়। আবু দারদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। কি করব না বলেন? শরীক করব না। সুতরাং আল্লাহ তাআলার সাথে যারা শরীক করে, শিরক করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে কিভাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বললেই কি আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় নাকি বলেন? যদি আস্তাগফিরুল্লাহ চেন টানেন, রশি ধরে টানেন, আল্লাহ তাআলা ক্ষমা করে? যারা বলেন আমার কথা বুঝতেছেন না, আস্তাগফিরুল্লাহ বলতেই যদি থাকেন আল্লাহ তাআলা ক্ষমা করে? শর্ত কয়টা? দুইটা। অররুজআতু ওয়ান নাদামাতু, ফিরে আসতে হবে, অনুতপ্ত হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, জিনা করে ফেলেছি, ইয়া রাব্বুল আলামিন, জীবনে আমি আর দ্বিতীয়বার কোনোদিন জিনা করব না, আমি ফিরে আসলাম, অনুতপ্ত হলাম, সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিব। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ maaf করে দিব। অনেকেই গুনাহ করে মনে করে আমি এত গুনাহ করছি, এই গুনাহ মনে আল্লাহ তাআলা আমার আর maaf করবে না। এরকম করে কি করে না? চিন্তা করে কি করে না? এরকম চিন্তা করা যাবে?
আমি খুতবার শুরুতে সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমা পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিব আপনি বলুন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা তোমাদের নফসের উপর জুলুম করে ফেলেছো, অবিচার করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা সমতুল্য, তোমার গুনাহ যদি হয় কোটি কোটি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার গুনাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ। কি থেকে নিরাশ হও না? আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে যে কিভাবে maaf করবেন, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন? আল্লাহ তাআলা আপনি সন্তানকে কতটা ভালোবাসেন, আপনার মা আপনাকে কতটা ভালোবাসেন, আপনার বাবা আপনাকে কতটা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দাকে কখনোই চাইবেন না বান্দাকে জাহান্নামে দিতে। কি দিতে বলেন? জাহান্নামে দিতে চাইবেন না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার ব্যাপারে এরকম ফয়সালা দিবেন, ইনতালিকু বিআবদি ইলান নার। হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। কোথায় দিয়ে দাও বলো? আমার এই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। ওই বান্দা বলবে তখন, মা আনসাবতা রব্বি, হে আমার রব আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই, আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। আশ্চর্য কথা না বলেন তো? আল্লাহ থেকে এরকম ইনসাফ করেনওয়ালা কেউ আছে? কেউ আছে? আল্লাহ তাআলা যা ওয়াদা করেন আল্লাহ তাআলা পূরণ করেন। ঠিক কিনা বলেন? এবং পূরণ করবেন। ওই বান্দা বলে, মা আনসাবতা রব্বি, ইয়া রাব্বুল আলামিন আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমি হলাম সবচেয়ে ইনসাফ প্রতিষ্ঠাকারী, আমি হলাম একমাত্র ওয়াদা রক্ষাকারী। আমি কিভাবে তোমার প্রতি ইনসাফ করলাম না তুমি আমাকে বলো। আল্লাহ তাআলার বান্দা বলে, ইয়া রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে আপনার দুইটা নাম পড়েছি। আপনি পরম করুণাময় অতি দয়ালু, কিন্তু আপনি কোরআনে বলছেন আপনি পরম করুণাময় অতি দয়ালু। আপনার দয়ার প্রতি, আপনার অনুগ্রহের প্রতি আমি বান্দা হিসেবে আপনার প্রতি অগাধ বিশ্বাস। কিন্তু আজকে আপনি আমার প্রতি কোনো প্রকার ইনসাফ করলেন না, আপনি আমার প্রতি কোনো প্রকার দয়া করলেন না। তাই মা আনসাবতা রব্বি, আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমার কি আমার ইনসাফের প্রতি এত বিশ্বাস, আমার দয়ার প্রতি এত বিশ্বাস? বলে যে, ইয়া রাব্বুল আলামিন আমার এতটাই বিশ্বাস যে আমি যত গুনাহ করি না কেন আমার রব আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান জান্নাহ। হে আমার ফেরেশতারা যাও যাও, আমার ওই বান্দাকে আমার দয়ায় আমার অনুগ্রহে তাকে জান্নাতে পাঠিয়ে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং দয়া অনুগ্রহ কার বেশি বলেন? একজন তো বললো, আমার নেত্রী যদি আমার প্রতি অনুগ্রহ না করতো আমি মরেই যেতাম। এরকম ফেসবুকে মাঝে মাঝে দেখতেন না? দেখতেন না? আর একজন বললো, জয় বাংলা বলতে বলতে যেন আমার মৃত্যু হয়। বলেন নাউজুবিল্লাহ। এদের ইমান আছে কত?
আর যার ইমান আছে, যে মুমিন, সে কি কখনো বলতে পারে যে না আমার জয় বাংলা বলতে বলতে আমার মৃত্যু হয়? বলতে পারে? বলেন তো। বলে যে আমার জন্য জয় বাংলা বলতে বলতে মৃত্যু হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কথা বলতে বলতে মৃত্যু হবে? বলে জোরে বলেন কার কথা? যে মুমিন সে সবসময় চাইবে যে আমার মুখে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা জপতে জপতে যেন আমার মৃত্যু হয়। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে মুমিন সে সবসময় চাইবে যেন আমার আল্লাহর নাম জপতে জপতে যেন আমার মৃত্যু হয়। আর যে বলে আমার যেন জয় বাংলা বলতে বলতে মৃত্যু হয়, সে বলেন সে কি মুসলমান? সে কি মুসলমান? মুসলমান না, হে এত ইমান নাই, কাফের, এবার জালিম। ঠিক কিনা বলেন ভাই? খুশি করা ভালো মানুষকে, তো এত খুশি করা ভালো না যে খুশির ঠেলায় ইমান চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে বলেন? যায় কি যায় না? আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? না, আমি আবার আপনাদের এলাকার ছেলে, আপনাদের মসজিদের খতিব, তাই আপনার কথা মানে শুনতে বেশি ভালো লাগতেছে না? না, কথা কি খারাপ? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই জিকির করতে করতে বলেন, এই যে মাইকি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বাচ্চা হারা গেছে, সুকান্দাকাটি করতেছে, নাম ইব্রাহিম। যার ছেলে তাকে স্টেজে নিয়ে যেতে পারে, স্টেজে নিয়ে যায়। একটা ছেলে হারা গেছে, সে কান্দাকাটি করছে মার জন্য, তার নাম হচ্ছে ইব্রাহিম, তাকে এনতে নিয়ে যান। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, মানুষকে খুশি করা ভালো, কিন্তু খুশি করতে গিয়ে খুশির ঠেলায় ইমান চলে যাবে, এইরকম খুশি যেন করতে যায় না। সেদিনকে দেখলাম ফিলিস্তিনের একজন দায়ী আলোচনা করতেছেন যে জালিমকে কথার দ্বারা, মন ও সম্মতির দ্বারা জালিমকে উৎসাহিত করাটাও হলো জুলুম। যারা বলেন কি? আমার কথা দিকে একটু অ্যাটেনশন হন তো সবাই একটু। যারা এই যে বাইরে ঘোরাফেরা করতেছো, তোমরা হয় বসো, না হয় চলে যাও। বলছেন যে জালিমকে কথার দ্বারা, এমনকি সামান্য ইঙ্গিতের মাধ্যমে, মৌন সম্মতির মাধ্যমে সাপোর্ট করাটাও হলো জুলুম। কি বলেন? জুলুম। জালিম আপনার সামনে জুলুম করতেছে, একটু উৎসাহ দিলেন। কি দিলেন? উৎসাহ দিলেন। একজন বলল, আরে মুসলমান একটা খারাপ জাত। কি জাত বলেন? আপনি পাশেরতে বললেন, ঠিকই কইছেন ভাই, এই জাতির মতো খারাপ জাতি নেই। বলে যে ইসলাম ধর্ম একটা বাজে ধর্ম, যারা বলেন নাউজুবিল্লাহ। আপনি পাশেরতে বললেন, ঠিকই বলছেন, দেখেন খ্রিস্টানরা কত ভালো, তাদের ভিতর কত ইনসাফ, তারা চুরি করে না, ডাকাতি করে না, মুসলমানরা চুরি করে। এরকম কয় কি কয় না? আসলে ইসলাম ধর্ম খারাপ। আরে ভাই, এই যে কথাটা বললেন, বলার সাথে সাথে আপনার ইমান কি আছে নাকি? বলেন, আপনার ইমান চলে গেছেন। বাদাম খার চলে ইমান চলে যায়, যায় কি যায় না? বলেন। সুতরাং খুশির ঠেলায় যেন ইমান চলে যায় না। প্রশংসা করা ভালো, বেশি প্রশংসা করবেন না। প্রশংসা করতে করতে এমন প্রশংসা করছেন যে ইমানটাই আউট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইমানটাই আউট হয়ে গেছে। বলতে আমার যেন জয় বাংলা বলতে বলতে যেন মৃত্যু হয়। কারে খুশি করেছে কোন তো? কারে খুশি করছে? হাসিনার খুশি করছে, তাই না? আবার যদি কেউ কয়
বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলতে যেন আমার মৃত্যু হয়। কারে খুশি করলে কন? আপনি খালেদা জিয়ারে খুশি করলেন, করা যাবে নাকি বলেন? হ্যাঁ যাবে নাকি? নাকি ভয় পাচ্ছেন নাকি? আমি কি খারাপ কথা করছি? আপনি বললেন যে বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলতে যেন আমার মৃত্যু হয়, খুশি করতেছেন কাকে? আপনি নেত্রীকে খুশি করে আপনি খুশি করলেন সাময়িক, হয়তোবা কিছু হাদিয়া তাহফা পেলেন, হয়তোবা একটা পথ পেলেন, কি পেলেন বলেন? কিন্তু পরকালে অনন্তকালের যে জিন্দেগি রয়েছে সেই জিন্দেগিটা আপনি টোটাল হারিয়ে ফেলেছেন, ঠিক না বলেন? জিন্দেগিটা টোটাল হারিয়ে ফেলেছেন। সুতরাং মানুষকে খুশি করতে যাবেন না। সাময়িক কষ্টে আছেন, মুসিবতে আছেন, ধৈর্য ধারণ করেন। কি করেন বলেন? ওই ধৈর্য ধারণ করেন। এই ধৈর্যের পরে আপনার রব আপনাকে এতটা খুশি করবেন, আপনার রব আপনাকে এতটাই খুশি করবেন, জীবনেও কোনোদিন আপনি তা কল্পনাও করেন নাই, ঠিক কিনা বলেন? 16 বছর পরে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে কি হয় নাই? জোরে বলেন, খুশি হয়েছে কি হয় নাই? খুশি হয়েছে, আরো খুশি হবে যখন বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? সেদিন চূড়ান্ত বিজয়, যেমন সিরিয়া বিজয়ের স্বাদ উপভোগ করতেছে, ঠিক কিনা? যেভাবে আফগানিস্তান বিজয়ের স্বাদ উপভোগ করতেছে, আমরাও একদিন বাংলাদেশে এরকমের ইসলামের বিজয়ের স্বাদ উপভোগ করব। সেদিন আর বেশি দূরে নয়, যারা বলেন ঠিক কিনা? যারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জানতে চান না? এটা বললাম আর আস্তে আস্তে বললেন। আল কোরআনের আলো, সংসদে জালো, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। সুতরাং প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষকে খুশি করে লাভ নাই, খুশি করতে হবে কাকে? যারা বলেন খুশি করতে হবে আল্লাহ তাআলাকে। যদি আল্লাহ তাআলাকে খুশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন বা ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এর শুরু আছে, শেষ আছে, কিন্তু অনন্তকালের যে পরকালের যে জিন্দেগি রয়েছে, এই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার বান্দা বান্দি যখন জান্নাতে দাখিল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুম্বার আকৃতি একটা জন্তু নিয়ে আসে, জান্নাতবাসীদের সামনে জবাই করে দিবে। জান্নাতবাসীদেরকে বলবে, হে জান্নাতীরা, তোমরা শোনো, তোমাদের সামনে যে জন্তুটা জবাই করা হলো, এই জন্তুটা কি তোমরা কি জানো নাকি? তোমরা জানো নাকি? ওই বেহেশতবাসীরা বলবে, না এটা জানি না, এটা কি? ওই বেহেশতবাসীরা বলবে, বেহেশতবাসীদেরকে ফেরেশতারা বলবে, এটা হলো মৃত্যু। কি বলেন? এটা হলো মৃত্যু, তোমাদের সামনে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হয়েছে, সুতরাং তোমাদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতে মৃত্যু আছে নাকি? জোরে বলেন, জান্নাতে মৃত্যু আছে নাকি বলেন? জান্নাতে মৃত্যু নাই। আবার অনুরূপ ভাবে জাহান্নামীদের সামনে এরকম একটা জন্তুকে টেনে আনা হবে, ওই জন্তুকে জবাই করে দেওয়া হবে। ওই জন্তুকে জবাই করে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, তোমরা কি জানো এটা কি? বলে যে এটা হলো মৃত্যু। তোমাদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। তোমাদের মন চাইবে জাহান্নামের আযাব ভোগ করতে করতে, মন চাইবে যে আমাদের যেন মৃত্যু হয়ে যায়, কিন্তু মৃত্যু তোমাদের হবে না। কি হবে না? মৃত্যু হবে না। দুনিয়ার মানুষ কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, ঠিক কিনা বলেন? করে কি করে না? জাহান্নামে ভাই ওই সুযোগ নাই, আছে নাকি বলেন? মেহমান চলে আসছে, আলোচনা শেষ। সুতরাং জান্নাতে জাহান্নামে মৃত্যু বলে কিছু নাই। আপনি কষ্ট ভোগ করতে করতে চাইবেন মৃত্যু হোক, কিন্তু মৃত্যু হবে না। কি বলেন? মৃত্যু হবে না। চামড়া পুড়ে ঝলসে যাবে, সাথে সাথে নতুন চামড়া আবার গজায় যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সাবধান। দুনিয়ার মানুষকে ভয় করবেন? ভয় করবেন কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন?
সম্মানিত করবেন, ইজ্জত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন